আজকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অত্যাচারে পুরো পৃথিবী অতিষ্ঠ, কথা ঠিক কিনা? ইসরায়েল একটা জারজ রাষ্ট্র। আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছে, ইসরায়েল, আমি মরণকে ভয় করি না, তবে তোমাদেরকে বুঝায় দেব কত ধানে কত চাল। কি হচ্ছে দেখেছেন? মধ্যপ্রাচ্যে ইসরায়েল এতদিন অত্যাচার করেছে, কিন্তু দেখা যায় এই ইসরায়েলের বোমা মারার সাথে ভারতও জড়িত, ট্রাম্পও জড়িত, সব বোমার ফাঁসে আসছে। তার মানে কি, ভারত, আমেরিকা আর ইসরায়েল তামাম পৃথিবীর একটা কীটনাশক। দোয়া করব আল্লাহ যেন আয়াতুল্লাহ আল খামেনিকে এই মানবতার সেবার জন্য, উনি বলছেন এটা যুদ্ধ নয়, এটা মানবতার পক্ষে বিজয় লাভের যুদ্ধ। ইসরায়েলের জন্য কি দোয়া করবেন না? আল্লাহ যেন ওকে পরাজিত করে দেয়। আর বিজয় করবে কাকে? এতদিনকে সৌদি সরকারের মাথায় টনক লড়েছে, এতদিনকে সম্মতি দিতে না। ইসরায়েলের এই কর্মকাণ্ড কখনই মানার মতো নয়। ইসরায়েলকে ভাগ করে দিয়া, পৃথিবীর ইমানদারগুলিকে ভাগ করে দিয়া, পৃথিবীতে যে অশান্তি ইসরায়েল দেশে, বাংলাদেশে ইসলামের একটা সরকার গঠন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশে যত সরকার যাই ক্ষমতার যায়, বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, মসজিদের সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পদ নাই, তখন কয় পায়খানার সভাপতি। হ্যাঁ, কতক্ষণ কি এত সভাপতি লাগবি কে? আল্লাহর আইন চলবে সংসদ থেকে, পুরা বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। যে দেশে লক্ষ লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে, সে দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয় না। যে দেশে জুতা চুরি বন্ধ হয়নি, সেই দেশে কি টাকা চুরি বন্ধ করি? কথা না। আর আমাকে পেতে হুজুরানা দোয়া করেন, এত লুটপাট হয়। আরে জুতা চুরি বন্ধ হয়নি, তুই টাকা চুরি বন্ধ করবো কি দিয়ে? কথা কয় না বাড়ি। চলে যান বগুড়া বড় মসজিদে, জোহরের নামাজ শুরু হয়ে গেছে। জুতা নিয়ে যা, বাংলাদেশ ব্যাংকের টাকা তোর বক্সের ভেতরে রাখা, মুসল্লি কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে। চোখ মুজে সেজদাত গেছে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে না নাই। যে দেশে 87% শতকরা মুসলমানের দাবিদার, সেই দেশে জুতা পাহারা দেওয়া লাগে আর নামাজ আদায় করা লাগে। এর কারণ কি? বাংলাদেশে এই চুরি বন্ধের আইন যদি কায়েম করা হতো, আমার দেশে খের কুটা চুরি হতো না। তাহলে চুরি বন্ধ কি বক্তৃতা হবে? দাড়ি দিয়া, টুপি দিয়া, মাদ্রাসা দিয়া। মাদ্রাসার যারা পরে কেউ চুরি করে না। কতক্ষণ? তাহলে চুরি বন্ধ করার আইন কোরআনে আছে না নাই? সেই আইন আগে কায়েম করা লাগবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি। কয়টা? কোরআন শরীফে মানুষের জন্য মৌলিক চাহিদা 5টা আল্লাহ ঘোষণা করেছেন: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার আগে দিবে, তারপরে তুমি হাত কাটার আইন কায়েম করবে। কাউরে যদি এই 5টা গ্যারান্টি একবার ফুলফিল হয়ে যায়, সে জীবনেও চুরি করবে না। আজকে টাউন বন্দরে ইজি বাইক, ইজি হুন্ডা, আপনার ইজি রিক্সা, ইজি ভ্যান, কত যানবাহন, মানুষ হাঁটার জায়গা নাই। কারণ কি? শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য গরিব মানুষ এতগুলা যানবাহন কিনা রাস্তা জাম করে দিয়েছে। কথা ঠিক কিনা? সরকার যখন এইগুলি আমরা বক্তৃতা দিই মাহফিলে, তখন এবারে গরিব রাষ্ট্র পাবে কোনটি? এতগুলা টাকা নিয়ে গেল কোনটি?
টাকা নাই। যতদিন নির্বাচন না হবে ততদিন দুটো আইনের লড়াই চলবে। এক নাম্বার হলো আল্লাহর আইন, দুই নাম্বার হলো মানুষের আইন। কথা ঠিক কিনা? অনেক বক্তৃতা হয়ে গেছে দেশে, আলেম ওলামারা ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা করছি, তারপরে দেশের সুদ বন্ধ করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, ধর্ষণ বন্ধ করতে পারি নাই, দুর্নীতি বন্ধ করতে পারি নাই, অন্যায় অপকর্ম যত কিছু আছে, এমনকি হাজারো বক্তৃতার পরে দেখা যায় বক্তাদের বক্তৃতা ঠিকই হয়, কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন ফার্স্ট ক্লাসে ডিগ্রি পায়। হ্যাঁ, কথা বলেন না গা? তাহলে বোঝা যাচ্ছে আলিমের বক্তৃতা দিয়ে পৃথিবীর পরিবর্তন হবে না। কার বক্তব্য দরকার? আল্লাহর। আবার আল্লাহর বক্তব্য শুনলেই হবে না, আল্লাহর কোরআনে অনেক বক্তব্য আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা আইনের প্রেক্ষাপট। ক্যান্সার রোগী যদি আমাশয়ের ঔষধ দেয়, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। আমাদের বাংলাদেশের যে অসুস্থতা, এটা হলো আইনের অসুস্থতা। আইন ঠিক, বাংলাদেশ ঠিক। কারা কারা আল্লাহর আইন চান তারা হাত তোলেন, তোলেন হাত। নারায়ে তাকবীর। আল্লাহ খাবো। আল্লাহর আইনের পক্ষে যারা, তারা আল্লাহর গোলাম। যখন আল্লাহু আকবার। যারা মানুষের আইনের পক্ষে, তারা হচ্ছে মানুষের গোলাম। আমরা গোলাম কার হব? চিৎকার দিয়ে বলতে হবে কার হব? যারা আল্লাহর গোলাম হবে তারা আল্লাহর বান্দা সাজবে। যারা আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করবে, এরা আল্লাহর গোলামির সার্টিফিকেট পাবে। তখনই আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুব সোজা কথা। আমি গোলাম হব, জান্নাতে যাব। জান্নাতের মালিক কে? দেওয়ার মালিক কে? গোলাম হওয়া লাগবে কার? হয়েছি। এত বক্তৃতা শোনার কি দরকার? 54 বছরে বাংলাদেশে ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্য পরিবর্তনের একমাত্র কিতাব হলো কোরআন। যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে মাদ্রাসা দিয়া ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়া ইসলাম বিজয় হয় না, যে বক্তব্য দিয়া ইসলাম বিজয় হয় না, এই বক্তব্য, এই হজ আল্লাহর কোনো উপকারে আসে না। আমাদের বক্তৃতা বাংলাদেশে বহু হচ্ছে। বক্তৃতার সম্রাট আমার খুব সিনিয়র পদ আব্দুল সালাম যুক্তিবাদী, বারবার কোরআনের পাখি ইঞ্জেকশন করে মারা ফেলে দিল, শহীদ হলো। অনেক কথা আমরা বলি না? আচ্ছা বলেন তো, উনি হলেন সুপার ব্লু আটা, সাইদি সাহেব কি আটা? সুপার ব্লু আটা যেখানে ফেল, আমাদের মতো বোলার আটার কাম বাজেনি। কথা কর। এই যে আপনাদের বগুড়া শহর দিকে এইবার এক মাহফিল আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে, যে হুজুর, মানুষেরা বক্তাদের আলেমদেরকে দাম দেয় না কে? তা আমি বললাম যে এটা এর একমাত্র কারণ, সরকার যাদেরকে দাম দেয়, মানুষ তাদেরকে দাম দেয়। সরকার এমপির দাম দেয়, মন্ত্রীর দাম দেয়, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এদেরকে সরকার দাম দেয়। এই জন্য জনগণও দাম দেয়। সরকার তো আলিমদেরকে বাংলাদেশে দাম দেয় না। যদি দাম দিত, গত 16 বছরে হাজার হাজার আলিম জেলখানাত লাউঘাটি খিলেছে সরকার। কথা কোন না? সরকারের যেহেতু আমাদের পক্ষে কোনো দাম দেওয়ার কোনো আইন নাই, এই জন্য বাংলাদেশে আলেমদেরকে কেউ দাম দেয় না। কিন্তু এখন আছে আলেমদেরকে দাম দেওয়ার কারণে আলেমরা যখন মাথা ছাড়া দিয়েছে, তখন এই দেশেরই একটা হতভাগা নাস্তিকদের দোষর,
সে বলেছে, ও আলিম সমাজের স্ত্রীরা, তোমরা দান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না। তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশ্যার কারখানা বানাতে চাও? কত বড় খারাপ ভাষা ব্যক্ত করেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে এইবার বুঝে দিতে হবে যে আগামী সংসদে আল্লাহর আইন কায়েম হবে না, মানুষের আইন কায়েম হবে। কেন আইন কায়েম করবেন আল্লাহর? এই বক্তব্য আমি দেব। শুনতে কি রাজি আছেন? শুনতে রাজি আছেন? আচ্ছা বলেন তো, মোটর সাইকেল আপনারা চেনেন? এই যে হুন্ডা, 265টা পার্টস দিয়ে হুন্ডা তৈরি হয়। যিনি তৈরি করেছেন হুন্ডার সৃষ্টিকর্তার নাম হলো ইঞ্জিনিয়ার, আর ওটা হলো মোটরযান, আর আমরা হলাম মানবযান। মোটরযান যিনি সৃষ্টি করেছেন উনি ট্যাঙ্কি তৈরি করার পর লিখে দিয়েছেন অকটেন অবলিক পেট্রোল। আর মানবযান তৈরি যিনি করেছেন উনি বলেছেন রসুলের আদর্শ আর কোরআন দিয়ে চলবে। মোটরযান তৈরি কারকের ক্যাটালগ অনুযায়ী যদি কেউ অকটেন কিংবা পেট্রোল না কিনা ডিজেল কেরোসিন তুলে যদি কিয়ামত পর্যন্ত কিক করে, স্টার্ট হওয়া তো দূরের কথা, ধোঁয়া পড়বে না চোখে। কারণ কি না? এক কথাই উত্তর, সৃষ্টিকর্তার আইন মানা হয় নাই। হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, আর মানবযানের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তার আইন ছিল অকটেন অবলিক পেট্রোল। আমি নিজে 4 লিটারে 1 গ্যালন 27 টাকা গ্যালন পেট্রোল কিনে আমি মোটরযান চালাছি সেই 85 সনে। এখন যদি 1000 টাকা লিটার যদি পেট্রোল অকটেন লাগে, তাও মানুষ 1000 টাকা লিটার কিনতে বাধ্য। কারণ সৃষ্টিকর্তার আইন। কিন্তু আপনি মোটরযান চালালেন সৃষ্টিকর্তার আইনে, আর মানবযান যিনি বানালেন তিনি বললেন মানবযান চলবে কোরআন দিয়া। আপনার কে বুদ্ধি দিল এই কোরআনের আইন বাদ দিয়া বাপ দাদা আর মানুষের আইন মানা লাগবে? কে দিল বুদ্ধি? না, হাসিনা তো কাল গেছে। 190 বছর ব্রিটিশ শাসন করেছে, 24 বছর পাকিস্তান, বাংলাদেশ 54 বছর, 275 বছর ধরে জাতি নামাজ পড়েছে, তারাবি পড়েছে, কুরবানি করেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, মাদ্রাসা সব কিছু করেছে। বোঝা যায় যতগুলি ধর্মীয় ব্যবস্থা আমরা মেনেছি, ইসলাম বিজয়ের জন্য আমরা মাথা ঘামাই নাই। এই কথা কি? কিন্তু এইবার এসে যখন ইসলাম বিজয়ের দিকে 12 আনা মানুষ ঝুঁকি নিচ্ছে, তখন হাজারো স্লোগান চলতেছে। তোমাদের স্লোগান দিয়ে লাভ হবে না, কারণ বেহেশত যিনি তৈরি করেছেন তিনি বান্দাক বেহেশত দিবেন। আর বেহেশত পাওয়ার জন্য যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর আইনের পক্ষে যদি কাজ না করে, কিয়ামত 2200 বার হবে, 2300 বার হজ করবে, জান্নাতের চোখার চোখে পড়বে না। আল্লাহর আইন মানাই হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল। আমরা আল্লাহর আইনের কথা বলি, সাইদি সাহেব আল্লাহর আইনের কথা বলে, আলেম ওলামা আল্লাহর আইনের কথা বলে, যার কারণে 16 বছর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগিছে। এই যে মানুষগুলা দাঁড়িয়ে আছেন, এই দেশের অবস্থা যদি আল্লাহ এরকম করে না দিতেন, 12 জন লোকই আসতে পারতেন না। কি বগুড়ার পুলিশ লাইনের সব পুলিশ চলে এলো। কথা বলেন, আপনি কি দেখেন? আপনি কি দেখেন? কথা বলুন না আপনি। কি কথা কি? এইরকম নির্বিঘ্নে বসে থাকতে পারতেন? আল্লাহ বুঝে দিচ্ছেন যে পুলিশের ভয়ে তুমি সবাদ বসবারই পারোনি, আর এখন না পানি দিচ্ছি তোমার পরীক্ষা করার জন্য যে তোমার পুলিশের ভয় বেশি না পানির ভয় বেশি। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত বলেছেন,
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। মখলুকাত কত আছে দুনিয়াতে? 18,000। 2টা মখলুকাত ইবাদত করবে, তার একটাকে আমরা চোখেই দেখি না। তার অফিস নাই, আদালত নাই, জেলা ডিসি এসপি কিছু নাই, পুলিশ নাই, রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। ওই মখলুকাত আমরা দেখিই না, ওটা একবারে বাদ। এখন মখলুকাত আছে কয়টা? তার নাম কি? মানুষ। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আচ্ছা ইবাদত, আমাদের বাংলাদেশে ইবাদত বলতে আমরা বুঝি নামাজ। কত কোন টাকা? নামাজ, কলেমা, জিকির, রোজা, হজ, উমরা, খাতনা, বিবাহ, অনেক কিছু করি, এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু পৃথিবীতে একটা ইবাদত ছাড়া যত ইবাদত আছে, ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, 10 মিনিট, আধা ঘন্টা, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এমনি করে করে ইবাদতের প্রকারভেদ আছে। মনে করেন নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ জামাতে কেউ পড়ি, ঊর্ধ্বে 1.5 ঘন্টা টাইম লাগে, তাহলে 22.5 ঘন্টা বাঁচা গেল, আর কোনো টেনশন নেই। আপনি যদি হজ করেন 1.5 মাস, উমরা করেন 17 দিন, বিবাহ করেন 1 ঘন্টা লাগে বিয়ে পড়াতে। এই কত ঘন্টা? কেউ যদি খাতনা করে ইবাদত, খাতনা এমন একটা সুন্নাত, হাজারো ইবাদত আপনি করেন, যদি খাতনা না করেন 100 কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকিন্নির বিটি বিয়ে বসবে না। হ্যাঁ কত? এই খাতনা করতে লাগে 10 মিনিট, খালি বসা, চোখ ধরা, কাটা। এই কত? এরপরে বিবাহ করা 1 ঘন্টা, এরপরে জানাজা একটা ইবাদত। যদি নিজের ছেলে জানাজা করে লাগবেন 11 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করলে 6 মিনিটে শেষ। অন্যের বেটা, অন্যের বাপ, নিয়ত হবি অন্যের বেটা, অন্যের বাপ। আল্লাহু আকবার। 1 ফোঁটা চোখে পানি বাড়াবে না। হজ করবেন 1.5 মাস, উমরা করবেন 17 দিন, রাস্তার কাঁটা আছে, আপনি একটু নিকির কাজ করবেন, কোমর ছাগরে কাঁটাটা উঠায়া বেড়ার ওই পার ফেলে দিবেন, 1 মিনিটও লাগে না। বাংলাদেশের নয়, কোরআন হাদিসে যতগুলো ইবাদত আছে, বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে, এই জন্য ইবাদতগুলি আল্লাহ ফিক্স করে দিয়েছেন। সারা জীবন যদি খালি নামাজি পড়তাম, ওই দিক সুদ কখন বন্ধ হলো নি, চুরি বন্ধ হবে কেমনি, হজ কেমনি, এই ইবাদত গুলা একটা সীমা রেখা আল্লাহ নির্ধারণ করছেন। কিন্তু এমন একটা ইবাদত আছে, এই ইবাদত যদি সমাজে কায়েম থাকে ওইগুলি ইবাদত কবুল হবে, এই ইবাদত যদি না থাকে একটাও ইবাদত কবুল করা হবে না। সে ইবাদতের নাম কি বলেন তো? আরে ওটা তো তাহলে কাজ হয়ে গেল, ইবাদতের নামটা কি? ইবাদত, সেই ইবাদতটা হলো ইসলাম বিজয় করা। একামতের দিন আছে, এটি খালি এখনই আমরা দল করি দেখে একামতের দিন বলেছি, কিন্তু কোরআনের ভাষা হলো ইসলাম। ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকলে একটা তাসবিহ আল্লাহ কবুল করবে। আপনি সব ইবাদত করলেন, আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটরসাইকেল, আঙ্গিনাতে আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, কিন্তু ইসলাম যদি দেশে না থাকে একটা জিনিস আপনার বাড়ির থাকবে না, চুরি হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত, সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরুর পাহারাদার হলো ইসলাম। কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে। আমরা 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা দিয়ে সমাজ ভালো করে পারি না, আর সংসদে স্পিকার কয় অমুক ওই ভোলা আসনের মুকসেদ আলী 3 মিনিট। এই কতক্ষণ? ভোলা 6 আসনের এমপি সাহেব সময় 3 মিনিট। কেন আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়ার ভালো হয় না?
3 মিনিট তুই কি কবি? এই কতক্ষণ সময় কমালো, এর একমাত্র কারণ হলো আসল কথা যাতে ওদের মুখ দিয়ে না বাড়ায়। আমরা এবার আসল কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো। কতক্ষণ ওই এক জায়গার যদি 151 জন এমপি কোরআনের পক্ষে পাঠান যায়, এই বাংলাদেশে 244টা দল আছে, যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায়, এদেশের কোন অনিসলামী আল্লাহ বিরোধী লোক যদি বাঁচা থাকে, তার গায়ের একটা পশমের বাংলাদেশে ক্ষতি হতে দেওয়া হবে না। খালি 5টা বছর বাংলাদেশ জামাত ইসলাম এই দেশটা দিয়ে থাকেন, 5 বছর মধ্যে বাংলাদেশে একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের ক্ষমতা আমরা যাইনি, আমাদের বলিচ্ছে তোমরা 10% ভোট পাবে, আমরা পাবো 90%। তুই 10-এর জন্য ভয় করছি, তুই তো হয় আছি। হ্যাঁ কতক্ষণ করছে 10%, 10-এর জন্য তোরা তো মাথা ব্যথা গা না। আমার এই জীবন, আমি পাকিস্তান আমলে 68 সনে প্রাইমারি ছাত্র, আমি স্বাধীনের আগে দাখিল আওয়ালের ছাত্র। আমি দেখেছি এই দেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতির একটা ধারা হচ্ছে যে এই দেশে যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হয়, এদের দায়িত্ব এদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের সন্তানদেরকে নিয়ে টাকা, নারী, গাড়ি, বাড়ি, ইয়াবা, মদ দিয়ে ওদেরকে চামচাগিরি করায়। আর চামচাগিরি করে যখন এর চরিত্র শেষ, তখন ওদের একটা নেতার বেটা বাংলাদেশের কলেজে পড়ে না, এদের সন্তানকে পড়ায় লন্ডনে। যখনই এমপিগিরি মন্ত্রী করতে করতে বুড়ো হয়ে যায়, ওরা জানে যে এগুলো স্বল্প লোক তো দাঁড়ালে কেউ ভোটই দিবে না, তো লন্ডন থেকে আনে ওরই পোস্ট ওই বেটাক দাঁড়িয়ে দিয়ে এমপি বানিয়ে কয়া যায়, বাবা আমি যা করিলাম তুমি তাই করিও। এই জন্য এই দেশের এই পরিবারতন্ত্র রাজনীতি থাকার কারণে আসল কথা আমরা কায়েম করতে পারছি না। আমি বলেছি এইবার সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষি মন্ত্রী হবেন 100 বিঘা জমি আমার মাঠে তাকে দেব। তুমি কান্দা কাটাতে শুরু করে কীটনাশক, ইউরিয়া, সার, ফসফেট যত শ্রম দেওয়া লাগে তোমার নিজের টাকা দিয়ে দিবা, ধান কেটে বাড়ি টানবে, তারপরে তোমার কৃষি মন্ত্রীগিরি দেব। জীবনে জমিতে নামেনি তাকে বানাচ্ছে কৃষি মন্ত্রী। মরদ মানুষ বানালে তাও হয়, বানাচ্ছে মহিলা মতিয়া। হ্যাঁ কতক্ষণ যে মহিলা টিউবওয়েলের পারে গেলে তার পায়ের পাতার উপরে কোনদিন 1 সুত পানি ওঠে না, টেবুলের পারে তার পাও ভেজে না, কেমন করে সে কৃষি দ্রব্য, কৃষি প্রধান বাংলাদেশের কৃষি মন্ত্রী হয়? এটাই হলো কৃষকের ভাগ্যের সবচেয়ে বড় নির্মম পরিহার। ঠিক ঠিক তো ভোটের সময় ঠিক করা লাগবি, আমাকে বক্তৃতার সময় ঠিক করে পাম দেন, আর যখন ধরে লেনা জেলের তোলে তখন খুঁজে পাওয়া যায় না। এবার সশস্ত্র লড়াই হবে, কথা ঠিক কিনা? আমরা বুঝেছি আমরা কোনোদিন এইভাবে নির্বাচনে নামতে পারি নাই, আমাদেরকে ব্রেক করে দেওয়া হয়েছিল। আমরা মাত্র কয়েকদিনের মধ্যে এই 10-11 মাসের ভেতরে বাংলাদেশের ইমানদারের ভেতরে আল্লাহ এত একটা ফিলিংস তৈরি করে দিয়েছেন, আমাদের কথা বলাই লাগে না, আগে থেকেই তৈরি। আমাকে এক লোক বলেছে, হুজুর আপনারা তো এই অনেকদিন হলে বক্তৃতা করেন, এত জাগরণ সৃষ্টি হয়নি, কারণ কি? আপনারা কয়খান থেকে কি করলেন? আমি বলি যে না, আমি কিছু করি না। টিআই কাম করলো কে? আমি বললাম আজ থেকে 40 বছর আগে যখন সোয়ামেল কাটছে আর সোয়ামেল ছিল না, তখন করদ দিয়ে কাটছিছে। এই কতক্ষণ কি দিয়া করদ দিয়ে এইভাবে
খেজুরের গাছ তালের গাছ যখন কাটতে লাগে, বটের গাছ যখন কাটতে লাগে, 1 ফুট ছেঁড়ার পর করত চাপে ধরে, তখন ওই করতে উপরে থেকে বলে, ভাই একটা খিল দাও, একটা কুঠার দাও। খিল দিল, কুঠার নিয়ে যখন ওই কাটা দাগের ভেতর মারে, যখন বাড়ি মারে তখন একটু ফাঁক হয়, আবার নিচের জনক বলে, ভাই তোমরা নিচে থেকে একটা মারো। এই যে আধা ঘন্টায় 1 ফুট কাটলাম, 2 খিল মারার কারণে আরো 1 ফুট এমনি ফাটে গেছে। হ্যাঁ কতক্ষণ আমরা এতদিন বক্তৃতা করেছি, 54 বছর ধরে খালি করত চাপে ধরে। কথা বলে মানে কথা বলে, কথা কি খালি করত চাপে ধরে আসছিল বাংলাদেশে। সভা করবে গেলে বাধা, বক্তৃতার বাধা, মসজিদের মুতাল্লির বাধা, সব বাধা চাপে ধরে থাকে, খিল মারিবারই দেয়নি। এইবার ডক্টর ইউনূস উপদেষ্টা হয়ে খিল মারিচ্ছে, তখন দেখা যাচ্ছে এমনি 1 ফুট ফাটে গেছে। এই ফাটা অব্যাহত রাখতে হবে চিরা শেষ না হওয়া পর্যন্ত। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, এরুলিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। আইন কায়েমের জন্য আমাদের আজকে সামনে ময়দান অপেক্ষা করছে। যদি নির্বাচন পর্যন্ত, নির্বাচন যদি রোজার আগে হয়, রোজার ভেতরে হয়, যখনই হোক, মৃত্যুর জন্য যেরকম ইমানদার প্রস্তুত থাকে, নির্বাচন যখনই হোক আল্লাহর আইন বিজয় করার জন্য সব সময় পরিবারকে নিয়ে প্রস্তুত থাকতে হবে। রসালো বক্তৃতা অনেক করেছি। প্রিয় দেশবাসী, আমি আলেমুল আমাদেরকে বলতে চাই, যে যেখানেই অবস্থান করে থাকেন, দুটো অনুরোধ করছি, আর বাংলাদেশে ডিভাইডেড হওয়া, পৃথক পৃথক হওয়ার মতাদর্শ আর লালন করা যাবে না। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ চরমোনাই ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী সহ মাদ্রাসা, কওমি, আলিয়া, যত ইসলামপন্থী মানুষ আছে, কি কৃষক, কি শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে, আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই কথার সাথে আমরা যদি ঐক্যমত্য এসে বাড়তে পারি, তাহলে দেশে ইসলাম বিজয়ের একটা পূর্বাভাস আর অল্প কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে। এখনো প্রার্থী ঘোষণা হয় নাই, কিছু কিছু জায়গায় প্রার্থী ঘোষণা হয়েছে। নির্বাচনের কোনো বাতাস বয় নাই, শুধু একটু খুঁটি গাড়া হচ্ছে, কথা ঠিক কিনা? খুঁটিতে যে বাংলাদেশের পরিবেশ, যদি নির্বাচনী বাতাস শুরু হয়, আমার মনে হয় বগুড়াতে 150 জন বক্তা আছে। বগুড়াতে আমার আল্লাহর ইজ্জতের কসম, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আল্লাহর আইনের জন্য আন্দোলন করব। এতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। কেন ইসলাম কায়েম করতে হবে, এটা একটা বোঝার বিষয়, তাই না? নামাজ সমাজে কায়েম নাই, কিচ্ছুই নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চালু আছে। কয়টা? একটা হলো রোজা বেলা ডুবলে ইফতার করা, এটা খুব খুব টাইমলি। কতক্ষণ টাকা? বেলা ডুবলে ইফতার। আর একটা হলো ইমানদারের ঘরে জন্ম নিলে খাতনা করা। এই 2টা হুকুম ছাড়া বাংলাদেশে একটাও কিচ্ছু নেই। আছে? তাহলে এই যতগুলি হুকুম আছে কোরআনে, এইগুলি বাস্তবায়ন করতে গেলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? তে মানুষের আইন দিয়ে আমরা এতদিন দেখেছি, কোনদিন আল্লাহর আইনের কোনো সুযোগই আমরা পাইনি। প্রবাদনা বক্তৃতা করি, তাই আবার
কি কাল কি আর আজ কি? হ্যাঁ, কাল কি আর আজ কি? খালি 151 জন এমপি যদি সংসদে দেয়, এমনি ওরা অজু করে তাহাজ্জুদ দাঁড়িয়ে দেবে। আল্লাহ কোরআনে বলছেন কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমান যদি ক্ষমতায় দেয়, আল্লাহু আকবার, কি ক্ষমতায় দেয়? মুসলমান যদি ক্ষমতায় দেয়, ইমানদার নয়। এখানে কি বলা আছে? মুসলমান যদি ক্ষমতায় দেয়, 4টা আইন চালু করবে। ধরে কোন কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করবে, আল্লাহু আকবার। 2 নম্বর যাকাত চালু করবে। 3 নম্বর ন্যায়ের আদেশ করবে। 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। ধরে কোন আল্লাহু আকবার। তো অন্যায় বন্ধ করতে গেলে একটা শক্তিশালী পুলিশ বাহিনী লাগবে। আগে কি লাগবে? পুলিশ বাহিনী লাগবে। শক্তিশালী আইন যদি সংসদে পাশ হয়, পুলিশ বাহিনী যদি শক্তিশালী না হয়, তাদেরকে শক্তিশালী করার যদি কোনো আইন না থাকে, সংসদে চিল্লালেও আল্লাহর আইনের মানুষ সুফল পাবে না। আমি বলেছি রাজশাহীতে গত এপ্রিলের শুরুতেই যে ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে প্রত্যেক পুলিশকে প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া হবে। জনগণের নিরাপত্তা যারা দিবে, তাদেরকে আগে নিরাপত্তা দিতে হবে। পুলিশ হোক দেশে ডিউটি করার জন্য ত্রিপুলের বেড়ার গাড়ি, এই কথা বল না কেরে, যেটি লাঠির গুতা মারলে ত্রিপল ছিঁড়ে যাবি, ওই গাড়িতে ওই কি করবি? কথা বল। ওকে দেওয়া লাগবে 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, যে গাড়ি দুর্নীতিবাদীরা দামি গাড়ি চড়ে ঘুরে, আর যারা নিরাপত্তা দিবে তাদেরকে বেড়াবিহীন দরজাবিহীন গাড়ি দিয়ে তোলে। কথা কি? 10 কোটি টাকার গাড়ি যদি বাসি দেওয়া হয়, অ্যাম্বুলেন্সের বাসি, 2 ঘন্টার ভেতরে একটা উপজেলা পুরোটা মেনের বেগে হুইসেল দিতে দিতে ঘুরে আসছি। চোর কবি আব্বা আমি যাচ্ছি, আর চোরই থাকবে না। পেটের ক্ষুধা নিবারণ হবে, পোশাক দেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে, বাসস্থান দেওয়া হবে, বস্ত্র দেওয়া হবে, চুরি করার মানুষ পাওয়া যাবে না। কিন্তু তোমরা টাকাগুলো নিয়ে যা ব্যাংকে জড়ো করো, আর সাধারণ জনগণ কয় গরিব দেশ। বাংলাদেশের মাটি বেচলে টাকা পাওয়া যায়। 1 ভার মাটির দাম 230 টাকা। যদি 16টা ইটে হয়, 12 দিয়ে গুণ করে দেখেন কত টাকা। বালুর নিচে, মাটির নিচে বালু, তার নিচে পানি, লক্ষ কোটি কোটি বোতল প্রতিদিন পানি বিক্রি হচ্ছে বাংলাদেশে। পাথর আছে, সোনা আছে, ডিজেল সব আছে, কিন্তু এইগুলির দরজা আল্লাহ উন্মুক্ত করে তখনই দিবেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এইবারই দেখতে পেয়েছেন নারী প্রধানমন্ত্রী আর পুরুষ উপদেষ্টা প্রধান হওয়ার কারণে বাংলাদেশে আকাশ পাতাল কম। এখনই ধান 1700 টাকা মন। কে আলু লাগিয়েছিল 100-150, এখন আলু বেচা লেওয়ার মানুষ। মরদ মানুষের উপকার দেখেছেন? দীর্ঘদিন পর পুরুষ উপদেষ্টার সাথে ঈদগাহ ময়দানে মুসাফা করছে এই দেশের মানুষ। কিন্তু এমন দেশ ছিল কোনদিন যায় নামাজত, কোন মসজিদত মাঠত দাঁড়াতে পারে না। আমরা এদেশে হাদিস শরীফে, বুখারী শরীফে পড়েছি, এই হাদিস সবাই পড়েছেন, শুনেছেন। আমার রাসূল বলেছেন, যে জাতির ভাগ্যে নারী নেতৃত্ব এসে যায়, ওই জাতি আল্লাহর গজবের হকদার হয়ে যায়। আমরা যা করেছি আর নয়, একটাবার বাংলাদেশকে আমরা 5টা বছরের জন্য সুযোগ চাচ্ছি। এদেশে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহর তরফ থেকে খুলে নিতে চাই। যেরকম আল্লাহু আকবার। যে ভারত বলল
আমার দেশের পেঁয়াজ ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না। আমার দেশে পাবনাতে সাথিয়াতে আমি এপ্রিলের 1 তারিখে মাহফিলে গেছিলাম। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর গ্রামে 8:30টার সময় তার কবর জিয়ারত করে লক্ষাধিক মানুষের সামনে আমি বলেছি, পেঁয়াজ ভারতের যদি এতই দরকার হতো তাহলে আমার দেশে পেঁয়াজ এখন বর্তমানে 1100 টাকা মন। 100 মন পেঁয়াজ আল্লাহ বিঘায় প্রতি দিয়েছে। কারণ কি? এটা আল্লাহর একটা হুকুম এইবার বাস্তবায়ন হয়েছে। কোনো আইন ছাড়াই এই বাংলাদেশে প্রায় 1600 ব্যক্তি দিয়ে শাসন করা হয়েছে 16 বছর 54 বছর, কিন্তু শান্তি হয় নাই। এই মাত্র 11-12 মাসে দেখা যাচ্ছে বাংলাদেশ একবারে পানি। যদি পুলিশ বাহিনীদেরকে আমি অনুরোধ করব, আপনাদের একটু হার্ডলাইনে যান। কোনো অন্যায় কোনো ন্যায় কাজের কারণে মামলা দেওয়ার দরকার নাই, মিথ্যা হয়রানি করার দরকার নাই। যারা অকারেন্স করে তাদেরকে যদি আপনারা দমন করতে পারতেন, আমার বাংলাদেশে মনে হয় ভোট লাগতো না, সরকার লাগতো না। ডক্টর ইউনূসই বাংলাদেশের জন্য যথেষ্ট। কিন্তু দেশে অনেক উস্কানি চলতেছে। উস্কানিতে আমরা পা দেব না। আমরা আগামী দিনে নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর আইনের কথা বলেই যাব, কারণ আল্লাহর আইন ছাড়া এদেশের মাটিতে শান্তি হবে না। আচ্ছা, এখানে কি গ্রিলের দোকানদার নাই? এই যে জানলা দরজা মেশিনের বডি সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে, তা কি বলে? গ্রিল মিস্ত্রি, তাই না? ওই ওয়েল্ডিং দোকান। এখন ওয়ালে মিটার আছে, ওখান থেকে লাইন নিয়ে এইভাবে একটা ঝালাইয়ের মেশিন আছে, এই এক কানি দিয়ে তার ঢুকাছে, এই দিক দিয়ে 2 লাইন বার করছে, ঢুকলো কারেন্ট, এখানে 2 লাইন বার করলো। একটা লাইনের মাথা এত একটা রড কিংবা পাতি পেঁয়াজ দিয়া বান্ধা ওই সাইকেলের উপর, মেশিনের উপর, গ্রিলের উপর ফেলে দিয়ে রাখে। এই লাইনের নাম কি? এই লাইনের নাম হলো আর্থিং। নেগেটিভ করে খুব বোঝা, যে নেগেটিভ পদে সে বিদ্যুতের লাইনে, আর এটা বলা লাগবে আর্থিং। কথা ঠিক কিনা? এই আর্থিং এর যে রডটা পরে আছে, এর শরীরে কমপক্ষে কয়েক লক্ষ ফোঁটা আছে এইভাবে। কথা কি? মনে হচ্ছে দাউদে ঘুরে। আচ্ছা, এই রডের উপর এই পার্কার আর একটা লাইন আছে, কারেন্টের লাইন, তার সাথে ওই একটা স্টিক এইরকম বাঁকা একটা জামরের মতো দিয়ে ধরা আছে। এই সুইচ দেওয়ার পর ওই গ্রিল মিস্ত্রি করছে কি, ওই যে আর্থিং এর রডটা পরে আছে এতগুলা ফোঁটা নিয়ে, ওর বাঁচা কঠিন ওই ফোঁটার অত্যাচারে, তারই উপর দেয় আবার ইঙ্গা ঘুতোয়। এই কথা কোন টাকা এইভাবে ঘুতোয়। তখন ওই আর্থিং এর রড বলে, ভাই আমার শরীরে এতগুলা ফোঁটা, আমি তো জর্জরিত হয়ে গেলাম, তুমি আবার আমাকে আঘাত করো কে? তখন মিস্ত্রি বলে, ভাই আমি দেখতেছি কারেন্ট আছে নাকি। ওই আগুনের ফুলুঙ্গি বাড়াছে। তা আমরা 54 বছর ধরে এদেশে ইসলামের কথা বলছি। এই 16 বছরের অত্যাচারে, নির্যাতনে, মামলা হামলা, খুন গুমের জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে, দেখি এদের ঈমান আছে নাকি। এই কথা কর, এই ঈমান আছে নাকি, এটা পরীক্ষার জন্য জেল। কথা কর। আলহামদুলিল্লাহ, নন্দীগ্রামের যত মামলা ছিল সব মামলা খারিজ, বগুড়ার সব খারিজ। আল্লাহু আকবার। আমরা এই মামলার ভয় দেখে ইসলামী আন্দোলন থেকে পিছপা হই না। তাহলে এই আর্থিকের লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত স্টিক দিয়ে ঝালাই করবে, তাহলে ওই ফাটা ঝালাই হবি। আমরা যারা এতদিন বক্তৃতা করছি, এগুলো হচ্ছে কারেন্টের ডাইরেক্ট পাওয়ার হাউস করানোর থেকে লাইন নিয়ে আমরা বক্তৃতা করতেছি। কিন্তু বাংলাদেশে আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্র শক্তি। আর্থিং কি? কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে আরো সাইদের মতো আরো 10,000 বক্তা এইভাবে ইঞ্জেকশনের আঘাতে মরে দেবে। তাহলে মারা ফেলে দিবেন না জানাজা করার, নামাজ পড়ার, ঈদের ইমামতি করার ইমামে বাঁচা রাখবেন? যদি বাঁচা রাখেন আপনার জানাজা হবে। যারা জানাজা পড়ায় এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান।
এরা জাতির ট্রাফিক। এদেরকে সহযোগিতা করে যদি আপনি সংসদে আল্লাহর আইন চালু করতে পারেন, আমরা বক্তৃতা করব চোর চুরি করলে হাত কাটো, সরকার আইন করবে চুরি করলে হাত কাটার বিধান কায়েম করো। ওই বক্তৃতার সাথে আর্থিং যদি চালু হয়, আমার বাংলাদেশে কোনো অন্যায় করার কেউ নাই। গত পরশুদিন ফেসবুকে দেখলাম কারাগারের এক কারারক্ষীর থেকে ইয়াবা ধরা পড়ছে। এই ফেসবুকে দেখেন আপনারা, কে কারাগারের কারারক্ষী ইয়াবা নিয়ে জেলখানার মধ্যে ঢুকে দিচ্ছে। তাহলে সেই দেশে দেখা যাচ্ছে যে সর্ষেতে ভূত তাড়াবো, সর্ষের মধ্যেই ভূত। তাহলে এই ভূতগুলা সরান লাগবে কি লাগবে না? হ্যাঁ জোরে কর, কারা কারা সরাবেন দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আমি যদি একটাবার সংসদে যেতে পারতাম, একবার বুঝা দিতাম মুমতাজ কাক কয় আর বক্তা কাক কয়। হ্যাঁ কথা বল না, ও আমরা পল্লীর থাকে দেখে আমাদের গুণ বেরতা না, বুঝছেন? কিন্তু এমনও মাল আছে পল্লীর মধ্যে যেটা শহরত না। কথা বল না। আসুন আমরা এদেশের মাটিতে আল্লাহর আইন বিজয় করবো ইনশাআল্লাহ।